আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসাইবা ফুড অ্যান্ড ট্রাভেল। আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব ভাপা পুলি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে হাফ কাপ খেজুরের গুড় দিই। খেজুরের গুড়টা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। খেজুরের গুড়টা নাড়াচাড়া করতে থাকি যে পর্যন্ত না গলে নরম হয়ে যায়। নরম খেজুরের গুড়ের মধ্যে 2 কাপ নারকেল কোড়া ঢেলে দেন এবং নাড়তে থাকেন। এ সময় নারিকেলের গন্ধে রান্নাঘর মৌ মৌ করবে। খেজুরের গুড় ও নারিকেল কুড়া মিশে গেলে চুলা থেকে পাক দেওয়া নারিকেল নামিয়ে ফেলেন এবং ঠান্ডা করতে দেন। অন্য একটি পাত্র নিয়ে তার মধ্যে 2 কাপ পানি, স্বাদ মতো লবণ দিয়ে দেন। পানির বলক উঠলে বলক আসার পর দিয়ে দিব 2 কাপ আতপ চালের গুঁড়া। এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়া পানির সাথে মিশে গেলে চুলা থেকে নামিয়ে রাখতে হবে। চালের গুঁড়া কিছুক্ষণ ঠান্ডা করুন। বেশি ঠান্ডা করলে খামিরটা শক্ত হয়ে যাবে। সহনশীল অবস্থায় খামিরটা হাত দিয়ে মাখাতে হবে এবং মিশ্রণ করে তৈরি করতে হবে। মাখানো ভালো হলে পিঠা সুন্দর হবে। কিছুটা গরম গরম থাকতে এই কাজ করতে হবে। খামিরটা গোল গোল করে রেখে দিবেন। বেলন ফিরি নিয়ে রুটি বানাতে হবে। ভাপা পুলি পিঠা বানাতে গেলে রুটির আকারটা সুন্দর হতে হবে। রুটির আকার সুন্দর হওয়ার জন্য একটি ছোট গোল বাটি নিয়ে রুটির মধ্যে বসিয়ে ছোট আকারে গোল রুটি তৈরি করি। এখন এভাবে সবগুলো তৈরি করি। তারপর ভিতরে নারকেলের গুড় ঢুকিয়ে দিয়ে 2 সাইডের মুখ হাত দিয়ে ডিজাইন করে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে ডিজাইন করে নেবেন। বানানোর পর পিঠাগুলো দেখতে মন ভরে যাবে। এরপর চুলার রাইস কুকার বসিয়ে দিয়ে পুলি পিঠাগুলো ভাপা দিয়ে নেবেন। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। রাইস কুকারে সামান্য পরিমাণ তেল স্প্রে করে নেবেন। স্প্রে করে নিলে পিঠাগুলো পাত্রে গায়ে লেগে যাবে না। পুলি পিঠা সিদ্ধ হয়ে গেলে যে কোনো ডিশে পরিবেশন করুন। এই পিঠা তেলে ভেজেও খাওয়া যায়। আরেকটা কথা, এই পিঠা আদা দিয়েও সুন্দরভাবে তৈরি করা যেতে পারে। তৈরি হয়ে গেল খুব কম সময়ে ভাপা কুলি পিঠা। গরম গরম পরিবেশন করুন। কি ধরনের খাবারের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের খাবার ভিডিও তৈরি করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।